الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أروح ذكرنا الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلي القدر سعابرا رقديرا جميل مرتقير خندن شديد جميل ميدان اللهم صل على سيدنا محمد وعلى
سيدنا مولانا محمد مختار مدينة الله দয়ালের নবীর রূপ দেখিয়া বাপের হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 حسبي ربي ما في قلبي غير الله صلى Allah mohabbateর বান্দা রব্বুল আলামিন এই মুহররমে আজকে প্রথম জুমার দিনে উপস্থিত নামাজের সময় মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আমাদের সামাজিক জামে মসজিদে যথা সময়ে আল্লাহর ভক্তে বেহেশতের বাগানে আমাদেরকে অবস্থান করা আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমাতে কিছু সামান্য আলোচনা করেছিলাম, কিন্তু আমরা আজকে কথা রাখবো ইনশাআল্লাহ আশুরা সম্পর্কে। কি সম্পর্কে বলেন? আজকে আমাদের সারা বাংলাদেশে যতগুলো জামে মসজিদ আছে, বিশেষ করে আজকের আলোচনা থাকবে কি সম্পর্কে বলেন? আশুরা সম্পর্কে। এই আশুরা এটা আশুরা থেকে অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে এই যে আশুরা সম্পর্কটা, এই আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন পয়গম্বরকে বলেন 10 জন উলুল আযম পয়গম্বরকে আল্লাহ পাক বিভিন্ন প্রকার বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন। তাদেরকে তাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল করে নিয়েছেন। বিদায় এই দিনটাকে কি বলা হয়? আশুরা। কি বলা হয় বলেন? আমরা এই সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন এবং আলোচনা শুরু করলে আর কি শুনলে কি হবে এই কথা বলেন না, কথা বলেন না। আলোচনা করলে আর শুনলে কি হবে বলেন না। গত মাসে আলোচনা করেছিলাম যে হজ মাস
অতিবাহিত হয়েছে, বুঝছে না? ওই জিলহজের রোজা সম্পর্কে, আরাফাত রোজা সম্পর্কে বলেছিলাম। কিন্তু মহিলাদের মধ্যে, আল্লাহর বান্দিদের মধ্যে অনেক আল্লাহর বান্দিরা আছেন, এই রোজাগুলো বা ইবাদতের আলোচনা যখন তারা শুনেন সেই অনুপাতে আমল করার চেষ্টা করেন, কিন্তু পুরুষদের মধ্যে কি বলেন তারা অনেক যেমন গত জুমাতে আলোচনা করেছিলাম, গত জুমাতেও কি ছিল, জিলহজ মাসের শেষ জুমা ছিল, ঠিক না? কথা কথা গত জুমা ছিল কি জিলহজ মাসের শেষ জুমা, যেহেতু মুহররম চলে আসবে এই জন্য মুহররম মাসের প্রথম রাত্রি আলোচনা করেছিলাম নামাজ সম্পর্কে। করেছিলাম কি বলে নেই বলেন যে মুহররম মাসের প্রথম রাত্রি যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 8 রাকাত নামাজ পড়ে তাহলে বিশেষ সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। কিন্তু অনেকেই করতে পারি, তারপরে আপনি নিয়ত করে এই উদ্দেশ্যে শ্রবণ করে শুনেন যে আল্লাহ পাক যেন আমাকে আমল করার কি করেন, তৌফিক দান করেন। নিজের নিয়তটা যদি খাঁটি হয়, নিয়তটা যদি পাকাপোক্ত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবেন। নিয়তের উপর নির্ভর করে কাজের ফলাফল, কাজ করা না করা কিছুর উপর নির্ভর করে, নিয়তের উপর। আপনি যদি আপনার সমাজে কোনো গরিব ব্যক্তি আপনাকে দাওয়াত করে, আপনি যদি ঠিক তাকে ওই ব্যক্তি আপনাকে আন্তরিকতার সাথে দাওয়াত করলো, আপনি যদি ঠিক আন্তরিকতার সাথে বলেন ইনশাআল্লাহ আমি তোমার দাওয়াত কবুল করলাম, কি করবেন? ইনশাআল্লাহ আমার অন্য কোনো ব্যস্ততা যদি না থাকে আমি অবশ্যই তোমার দাওয়াতে কি করবো, অংশগ্রহণ করবো। আপনি নিয়ত যদি সঠিক করেন তাহলে আপনি অবশ্যই ওই দাওয়াতের মধ্যে কি করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু নিয়ত করার সাথে যদি বলেন আচ্ছা সে দিছে, সে কি করছে, দিছে মনে সাজা হয় কি, ঠিক আছে যাও, এমন হয়ে কি হয় না, কথা বলেন বাস্তবে যাই নাই, কিন্তু পেতেছেও কি গেছি, ঠিক আছে যাও, ঠিক আছে কথা, ঠিক আছে যাও। এখন এই নিয়তটা করার সময় যদি আপনি খাঁটিভাবে নিয়ত করেন, আজকে কিছু আমরা আলোচনা করব আশুরার ফজিলত সম্পর্কে, আশুরার গুরুত্ব সম্পর্কে। সেখানে যদি আমার আমলের কোনো কাজ যদি আমাকে বলা হয়, আমি যদি নিয়ত করি যে আচ্ছা বলা হয় চেষ্টা করব ইনশাআল্লাহ তাকে আমল করার জন্য, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করবেন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে বলেছিলাম যে কোন ব্যক্তি যদি আশুরাকে লক্ষ্য করে মুহররমের প্রথম তারিখ থেকে শুরু করে আশুরা অসন্ধিক পর্যন্ত কেউ যদি রোজা রাখে, কি রাখে বলেন? গত জুমাতে বলেছিলাম আশুরার 10 দিন রোজা ফরজ না, কি না? ফরজ না, ওয়াজিব না, যদি এটা নফল, কি নফল। এই নফল রোজাটা যদি কোন ব্যক্তি 10 দিন রোজা রাখে তাহলে ফজিলতের দ্বারা দেখেন, ফজিলতের দ্বারা বলা হয়েছে যে এই 10 দিন রোজার ফজিলত আল্লাহ তাআলা তাকে 7000 ফেরেশতা, কত হাজার বলেন? 7000, একজন দুইজন না, সুবহানাল্লাহ। আমার আপনার ইবাদতে কি আছে, কবুল হইতেও পারে নাও হইতে পারে, কি আমরা মানুষ, আমরা দোষে করে কি মানুষ, ওরকম ইসলাম আমাদের ভিতরে নাই। কিন্তু ফেরেশতাদের গুনাহ কি বুঝে, কথা ফেরেশতাদের গুনাহ আছে কি নাই, শাহওয়াত তাদের নাই, তারা নিরঙ্কুশ আল্লাহ পাকের ইবাদত করে না। এরকম 7000 ফেরেশতার ইবাদতের সওয়াব ওই 10 দিন রোজা পালনকারীকে আল্লাহ পাক দান করে দিবেন, সুবহানাল্লাহ। এবং 7000 হাজি এবং উমরা পালনকারীর সওয়াব ওই 10 দিন রোজা পালনকারীকে আল্লাহ পাক কি করবেন, দান করে দিবেন। সম্মানিত হাজিরিন, এটা কিন্তু আজকে হলো 5 তারিখ, আজকে তো এই 5 তারিখে হলো রোজার ফজিলত এক কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করেন যে কোন ব্যক্তি যদি আশুরার দিন রোজা রাখে, আশুরার দিন রোজা রাখে, রাসূল বলতেছেন
আপনি আল্লাহ পাকের কাছে আশা পোষণ করি আল্লাহ পাক গত 1 বছর গত আশুরা থেকে এই আশুরা পর্যন্ত গত 1 বছরের ভুল ত্রুটি গুনাহ সমূহ আল্লাহ পাক মাফ করে দিবেন সুবহানাল্লাহ। আমলটা কি যে ব্যক্তি আশুরার দিন এর আগে রোজা রাখে সুবহানাল্লাহ কথাগুলো মনে রাখবেন। আশুরার দিন এখন যেটা বলতেছি আগে বলছি 10 দিন রোজা সওয়াব, আর এখন বলতেছি আশুরার দিন যে ব্যক্তি রোজা পালন করবে ওই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি আল্লাহ পাকের কাছে আশা পোষণ করি আল্লাহ পাক যেন এই রোজার উসিলায় আমার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক কি করে মাফ করে দেন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত আছে কি কথা বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা সম্পর্কে আরো বলেন وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান শরীফের ফরজ রোজার পরে কি বলেন রমজান শরীফের ফরজ রোজার পরে আশুরার দিনে রোজা হলো শ্রেষ্ঠ রোজা সুবহানাল্লাহ। গুরুত্বটা বুঝে রোজার গুরুত্বটা কিন্তু ফরজ নয়, এই রোজাটা কি ফরজ নয়। কিন্তু রাসূল কি বলেন যে রমজানের রোজা ব্যতীত রমজানের রোজা ছাড়া পুরা বছরের ভিতরে আশুরার দিনে রোজা হলো কি রোজা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। মুসলিম শরীফের হাদিস, কোন শরীফের বলেন মুসলিম শরীফের হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আরো ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি আশুরার দিন রোজা রাখে এই রোজা রাখার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 60 বছর কত বছর একদিন দুই দিন না 60 বছর নামাজ এবং রোজা পালনকারীর সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন সুবহানাল্লাহ। আস্তে করে আগে শুনে বলেন না সুবহানাল্লাহ। 60 বছর আপনি নামাজের ভিতরে নামাজের মাধ্যমে রোজা পালনে কি রোজা পালনে নামাজ আদায়ের মাধ্যমে যদি আপনি 60 বছর অতিবাহিত করেন কত বছর 60 বছর তাহলে ওই পরিমাণ পূর্ণ নেকি সওয়াব বুজুর্গি ওই আমলকারীকে আল্লাহ পাক দান করে দিবেন সুবহানাল্লাহ। তাহলে এই রোজার মাহাত্ম্য আছে কিনা কথা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এই আশুরার দিন যদি কোন একজন ব্যক্তি তাকে আল্লাহ পাক অর্থ করে দান করেছেন, দান খয়রাত বিভিন্ন সময় করে থাকে মসজিদ মাদ্রাসায় দিন দুঃখী অভাব অনাথের প্রতি তার আন্তরিকতা সে দান খয়রাত করে আছেন, কিন্তু ওই দিনের সম্মানে প্রতি আশুরার দিন কোন দানবী ব্যক্তি যদি কোন বস্ত্রহীনকে বস্ত্র দান করেন, বস্ত্র নাই ঠিকমতো ভালো একটা পোশাক পরি কি নামাজে আসতে পারে না, ভালো একটা পোশাক তার নাই সে ব্যবহার করে কি মানুষের সম্বন্ধে আসতে পারে না, এমন বস্ত্রহীনকে যদি কোন ব্যক্তি আশুরার দিন বস্ত্র দান করে অথচ হচ্ছে কাপড় কি কাপড় চোপড় যদি আপনি দান করেন তাহলে এর বিনিময়ে কি হবে কঠিন আযাব থেকে এই দুনিয়া আখিরাতে খেয়াল করেন দুনিয়া আখিরাতে কঠিন আযাব থেকে ওই দানকারীকে আল্লাহ পাক উদ্ধার করবেন হেফাজত করবেন সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিন দানের ব্যাপারে কি বর্ণনা আছে কি না কথা বলেন বর্ণনা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন ওই আশুরার দিন যদি কোনো মুসলমান ব্যক্তি ঈমান এবং ইয়াকিনের সহিত কিসের সহিত করেন ঈমান এবং ইয়াকিনের সহিত যদি কোনো
এটি আমাদের সমাজে আছে কি না কথা বলে? কোন এতিমের মাথায় যদি আপনি হাত রাখেন, সহানুভূতির হাত, কিসের হাত? সহানুভূতির হাত, আন্তরিকতার হাত আপনি তার মাথার উপর রাখেন। এক হাদিসে আছে, ওই আপনি যে হাতটা তার মাথার উপর রাখলেন, আপনার হাতের নিচে ওই এতিমের যতগুলো চুল পড়লো, মাথার কেশ আপনার হাতের নিচে পড়লো, কিতাবে আছে ততগুলো আসরের দিন বেহেশতের মধ্যে আল্লাহ পাক ততগুলো বিল্ডিং, ততগুলো ঘর, ইমারত আল্লাহ পাক আপনার জন্য মুকাদ্দার করে রাখবেন। সুবহানাল্লাহ। এতিমের মাথায় যদি আপনি কি রাখেন? হাতটা রাখেন, কি হাত? সহানুভূতির হাত। এতিম অসহায়। কারণ আমার রাসূল কি ছিল? এতিম ছিল। রাসূল মাতৃগর্ভে আসছেন, বাবা দুনিয়া থেকে চলে গেছেন। দেখছেন, যখন বয়স 5 থেকে 6 বছর, ভূমিষ্ঠ হওয়ার পরে 5 থেকে 6 বছর বয়স যখন, তখন কি মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দেখেন, বাপ হারাইলে মাও হারাইলে। এই যে এতিম, আপনি ওই লক্ষ্যে যদি আপনার প্রতিবেশীর ভিতরে আপনার রক্তের সম্পর্কের কোনো এতিমের মাথার উপর আপনি যদি হাত রাখেন আশুরার সম্মানে, তাহলে ওই হাতের নিচে যতগুলো ফসল করবে ওই পরিমাণ বেহেশতের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য বালাখানা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে, যদি আপনি আশুরার সম্মানে কোন এতিমের মাথায় হাত রাখেন এবং কোন ক্ষুধার্তকে আপনি কি করেন? আহার দান করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বর্গীয় খানা, বেহেশতের খানা, সালসাবিল নামক নহর থেকে আল্লাহ পাক আপনাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, তাহলে ওই বিকার গুরুত্ব আছে কিনা কথা বলেন। যে ব্যক্তি আশুরার দিন কোন রোজাদারকে যিনি রোজা রাখলেন আশুরার দিন, হাদিসের উপর আমল করে এমন কোন রোজাদারকে যদি কোন ব্যক্তি ইফতার করা, কি করা? কথা বলেন, ইফতার করা, ইফতার রোজাদারদের আপনি ইফতার করা, তাহলে আপনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে যেন আপনি পরিতৃপ্তির সহিত আহার করাইলেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটা কাহার বুঝি সম্ভব? কথা কথা উম্মতে মুহাম্মাদি যারা বর্তমানে আছে, যত কোটি কোটি মুসলিমের সংখ্যা বর্তমানে প্রায় 460 কোটি মুসলমান সারা পৃথিবীতে। এই 460 কোটি মুসলমানদের খাওয়ার সম্ভব নেই। কথা বলেন না? কিন্তু যদি আপনি আশুরার দিনে রোজা পালনকারীকে যদি আপনি ইফতার করান, তাহলে ইফতারি করানোর বিনিময়ে আপনি যেন সকল উম্মতের মুহাম্মাদিকেই কি করলেন? পরিতৃপ্তির সহিত আহার করাইলেন, ইফতার করাইলেন। অর্থাৎ সকল উম্মতের মুহাম্মাদিকে খাওয়ানোর দ্বারা যে সওয়াব হবে, আপনি আশুরার রোজা পালনকারীকে ইফতার করাইলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমাকে আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আশুরার দিন ওই দিনটাকে সম্মান করে, ওই দিনটাকে সম্মান করে যদি গোসল করেন, কি করেন? গোসল করেন, আল্লাহ পাক আপনার দেহ থেকে কঠিন রোগ ব্যাধি আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ, দূর করেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। পারেন কি? পারেন না? কথা বলেন, পারেন কি? পারেন না? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ভালো করতে পারেন কি? আইয়ুব আলাইহিস সালাম রোজাগ্রস্ত ছিলেন, মতান্তরে 18 বছর। কত বছর? কেউ বলছেন 10 বছর, কেউ বলছেন 12 বছর, কেউ বলছেন 18 বছর। তিনি এমন রোগাগ্রস্ত ছিলেন, পরিবার ওনার স্ত্রীরা ওনাকে কি করছেন? সারি চলে গেছেন, ছেলে মেয়ে সব মারা গেছে, ছেলে মেয়ে সব কিছু মারা গেছে, সহায় সম্পদ সব শেষ, সব শেষ। শুধু একটা বিবি রহিমা ছিলেন সাথে, এলাকার মানুষ তাকে বনবাস দিয়ে দিয়েছে। যে রোগ দেখা দিয়েছে তার কি সংক্রমণে সারা এলাকা রোগাক্রান্ত হয়ে যাবে, অতএব ওনাকে কি করা দরকার? স্থানান্তরিত করা দরকার, বনবাসীদের জঙ্গলের ভিতরে নিয়ে রাখতে হবে। এই কঠিন বিপদ থেকে, রোগ থেকে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে রোগমুক্ত করেছেন।
করেছেন মুহূর্তের পরে ওই দিনটার নাম ছিল আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আশুরার দিন ছিল। কোন দিন ছিল? আশুরার দিন। যদি কোনো ব্যক্তি আশুরার সম্মানে যদি গোসল করে মাগরিবের সাথে সাথে, মাগরিবের দিন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের কঠিন থেকে কঠিন রোগ আল্লাহ পাক কি করবেন? সুস্থ করে দিবেন, ভালো করে দিবেন। দিনটার বরকত, দিনটার ফজিলত আছে কি নাই কথা বলেন না? আছে। যে ব্যক্তি এই দিনে পরিবারের প্রতি ভালো খাবার দাবারের কি করবেন? ব্যবস্থা করবেন। ওই দিনটার সম্মানে পরিবারের জন্য ভালো খাবারের একটু ব্যবস্থা যদি রাখা হয়, বলছেন পুরানি বছর আল্লাহ পাক তাকে সুখ স্বাচ্ছন্দ্যে আল্লাহ পাক তাকে রাখবেন। সুবহানাল্লাহ। এক বুজুর্গ বলেছেন এটার উপরে আমি 60 বছর পরীক্ষা করে দেখেছি। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি, বলছেন আমি এটার উপরে 60 বছর পরীক্ষা করে দেখেছি। আশুরার দিনে পরিবার পরিজনকে নিয়ে ভালো খাবার দাবারের ব্যবস্থা করা, এটা আমি 60 বছর পরীক্ষা দেখেছি। পরীক্ষা কি পুরোপুরি সফলতা কামিয়াবি। তাহলে আমরা যারা যতটুকু সাহিত্য সামর্থ্য আমরা চেষ্টা করব পরিবারের জন্য সেই খাবার দাবারের কি করা, পুরো ভালো ব্যবস্থা রাখা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিন হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উলুল আযম পয়গম্বর ছিলেন। কি ছিলেন? উলুল আযম পয়গম্বর। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সময়ে যে দুষ্ট দুরাচার ছিলেন তার নাম ছিল কি? ফেরাউন। কি নাম ছিল? এই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওনার বনি ইসরাইল সম্প্রদায়ের উপর অমানবিক অত্যাচার, জুলুম, নির্যাতন করতেন। এই নির্যাতনের মাত্রা এমন ভাবে বেড়ে গিয়েছে, তিনি খেয়াল করলেন তিনি সেই স্থান কি করবেন? ত্যাগ করে চলে যাবেন। এই সংবাদ যখন ফেরাউনের কানে গেল, কিতাবে আসছে, তাফসীরে আসছে, মুসা আলাইহিস সালামের অনুসারী সংখ্যা ছিল প্রায় 60,000-এর উপরে। কত? 60,000-এর উপরে। এর সাথে বর্তমান বৃদ্ধ বনিতা, শিশু বাচ্চা, মহিলা সব মিলে আগেই বনি ইসরাইল তাদেরকে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা তোমাদের সবকিছু কি করবা? পরিপাটি করে রাখবা। নির্দেশ পাওয়া মাত্র আমরা কি করব? এই দেশ আমরা ত্যাগ করব। নির্দেশ আমরা পাহাড় থেকে পাওয়ার পরে কি করলেন? রওনা দিলেন। এই রওনা দেওয়ার পরেই এবার ফেরাউন কি ভাববে? সংবাদ পেয়ে গেলেন। ফেরাউন এরকম ভাবে হঠাৎ করে 8 থেকে 15 থেকে 16 লাখ সৈন্যবাহিনী সে আগে থেকে তৈরি করে রাখছে। এই 16 লাখ সৈন্য সামন্ত নিয়ে এর মধ্যে 1 লক্ষ ছিল সবাই ঘোড়ার উপরে সবাই ছিল কয়লা? 1 লাখ ছিল সৈন্য ঘোড়ার উপরে সবাই। এই ঘোড়ার উপর সবাইদেরকে নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া দিলেন। সামনে লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর। সাগরের পাড়ে গিয়া মুসা আলাইহিস সালাম সামনে থেকে সাগর আর পিছ থেকে দেখা যায় কাকে বলে? ফেরাউন তার সৈন্যবাহিনী সমস্ত ঘুরে সাত করে মরুভূমির পথ করে দিয়ে আসতেছে। তারা জন্য মুসার কাছে মুসা আলাইহিস অনুসারী যারা বনি ইসরাইল তারা তার কি তাদের অন্তরাত্মা শেষ স্তরে চলে গেছে, নিঃশ্বাস শুকিয়ে যাচ্ছে। সামনে কি সাগর, হয়তো মরার জন্য সামনে সাগরে ঝাঁপ দিতে হবে, আর না হয় কি শত্রুর হাতে কি হবে? পতন হইতে হবে। মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, মুসা তোমার হাতে যে আসা, এই আসা মানে লাঠি। আসা মানে কি? লাঠি।
এই লাঠি সেই লাঠি নয়, এই লাঠি কি সেই লাঠি নয়। এই লাঠির 6টা পুতুলকি ছিল, সুবহানাল্লাহ বলে। এই লাঠিটা 6টা পুতুলকি ছিল। এই লাঠিটা দুনিয়ার কোনো গাছ গাছালির কি লাঠি ছিল না, এটা ছিল বেহেশতি গাছের লাঠি, জৈতুন। ওয়াতিন ওয়াসাইতুন, আমরা পড়ি না সূরা তিনের মধ্যে এই জাইতুন গাছের ঢালা ছিল ওই লাঠিটা। তিনি তিনার শ্বশুর শুআইব আলাইহিস সালামের বরাবর হয়ে এই লাঠি তিনি কি করেছেন, প্রাপ্ত হয়েছেন। কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। এই লাঠি যখন আমাদের বাবা আদম আলাইহিস সালাম বেহেশতে ছিলেন, একটু পিছনে যাচ্ছি, বেহেশত যখন আল্লাহ পাকের ইচ্ছা দুনিয়াতে আসতে হবে, আদম আলাইহিস সালাম আসতে হবে না, আসলে যে ঘটনা যখন সংঘটিত হয়ে গেল, আপনারা বেহেশতি লেবাস তার থেকে কি হয়েছে, স্বামী স্ত্রী উভয়ের শরীর থেকে কাপড়, বেহেশতি কাপড় খুলে গেছে অটোমেটিক আল্লাহর কুদরতে। এবার আপনারা কি হয়ে গেছে, উলঙ্গ। 17 টাকা দরকার, 17 টাকা দরকার। আদম আলাইহিস সালাম বেহেশতি গাছের কাছে বলে, এই গাছ আমাদেরকে পাতা দাও, কিন্তু কোনো গাছ কি করছে না, সাড়া দিচ্ছে না, সাড়া দিচ্ছে না। একটি গাছ সাড়া দিচ্ছে, সেটা হলো জাইতুন। সুবহানাল্লাহ বলে। কি গাছ? এগুলো ইতিহাস কিতাবের কথা স্মরণ রাখবেন। কোন গাছ বলেন? জৈতুন গাছ। পাতা দিলে 5টা পাতা বিবির জন্য, 3টা পাতা কার জন্য? স্বামী আমাদের পিতা আদম আলাইহিস সালামের জন্য। এখন সেই 3 আর 5 আমরা ব্যবহার করে আসছি, তেমন পর্যন্ত ব্যবহার করে যাব কোনটা, যে মুসলমান মারা গেলে পুরুষ যদি মারা যায় কয় কাপড়? 3 কাপড়। কথা বলেন না? ওই যে 3, পুরুষের জন্য কয় কাপড়? 3 কাপড়। আর মহিলাদের জন্য 5 কাপড়। আদম আলাইহিস সালাম ওই জাইতুন গাছের পাতা নিয়ে 5টা পাতা দিলেন বিবিকে, তাকে বিবির সদর আবৃত করার জন্য, যতর টাকার জন্য। মহিলার সদর পুরুষের চাইতে কি বেশি, এজন্য কয়টা পাতা দিলেন? 5টা পাতা বিবিকে দিলেন। বিবি ওই সদর আবৃত করলেন জাইতুন গাছের পাতা দিয়ে। আর আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে কি করলেন? সদর আবৃত করে নিলেন। এই 3 পাতা মানে মুসলমানের জন্য কয় কাপড়? পুরুষের জন্য 3 কাপড়, আর মহিলাদের জন্য হলো ওই 5 পাতা সমান 5টি কাপড় দিয়ে মহিলাদের কি করা হয়? কাপড় করা হয়। ওই জাইতুন গাছের ঘাম ক্রমান্বয়ে আদম আলাইহিস সালাম হয়ে কোথায় আসছে? ইব্রাহিম মুসা আলাইহিস সালামের কাছে। এটা হলো কি? বেহেশতি গাছের লাঠি। আল্লাহ পাক বলেন, মুসা তুমি পেরেশান হয়ো না, তোমার সম্প্রদায়, তোমার কওম পেরেশান হয়ে কান্নার হয়ে কাঁদতেছে, আমি আল্লাহর নির্দেশে এখানে আসছো, কোনো ভয় পেও না। তোমার হাতের লাঠি দিয়ে এই সাগরের মধ্যে পানির উপরে তুমি আঘাত করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পেয়ে লোহিত সাগরের উপর যখন হাতে আসা দিয়ে পানি মারলেন, আল্লাহ পাকের কুদরতে মুসা আলাইহিস সালামের সম্প্রদায় ছিল 12টা গোত্র। কয়টা গোত্র? 12টি রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হয়ে গেল। সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? 12টি রাস্তা হয়ে গেল মুহূর্তে। মুহূর্তে আমাদের রাস্তা করতে সরকার কত যেমন রাস্তা করতে সাগরের মুখ ছিলেন, পানি চলে গিয়ে নদীতে চলে গিয়ে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের কোনো ব্যাপার নয়। আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্র মুসা আলাইহিস সালাম পানির উপরে আঘাত করা সাথে সাথে 12টি রাস্তা, প্রশস্ত রাস্তা, জীবজন্তু দুনিয়া মহিলার যেন নির্দ্বিধায় পার হতে পারে। আল্লাহ পাকের কুদরতে 12টি রাস্তা আল্লাহ পাক করে দিলেন। মুসা আলাইহিস সালাম কওমকে বললেন, কওম তোমরা তোমাদের গোত্র নিয়ে যার যার রাস্তা দিয়ে ভুইয়া এক গোত্র, ভুইয়ার গোত্ররা ভুইয়া রাস্তা দিয়ে যাও। কি আসলে আমাদের মুসলমানের মধ্যে এরকম ভাবে 12টা গোত্রের নাম ওই রাস্তায় মুখের মধ্যে নেক করে ভাইরাল হয়ে গেল। যার যার রাস্তা দিয়ে সেই রাস্তা ওই সাগরের মুখ ছেড়ে অপারে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় 60,000 লোক কিছু কিছু পার হয়ে গিয়েছেন। পিছনে দেওয়া সাগরের মধ্যে পানি গেলেন, সাগরের মাঝামাঝি গেলেন।
ওইদিকে ওই পাড়ের মধ্যে কুলের মধ্যে ফেরাউনের সৈন্য সামন্ত নিয়ে হাজির। ফেরাউনের সৈন্য সামন্ত নিয়ে কি উপস্থিত। এবার ফেরাউন কয়, দেখছো আমার বাংলার রাস্তা দিয়ে কত বড় জাহিল, কি কর তার অনুসারী তার কন্যা। দেখুন তো ফেরাউনের কি বলে, কোথা বলে এটি যে কি বলছে, আনা রাব্বুকুমুল আ'লা। কোরআনে কারিমে আল্লাহ বলেন এর নিজের দাবি করছে আমি সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ, সে নিজের দাবি করছে আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউন আল্লাহর দুশমন, মুসলমানদের দুশমন, নবীদের দুশমন, যুগে যুগে যারা ছিলেন তাদের এই যে এই অত্যাচার নির্যাতনের অবস্থাটুকু আল্লাহ পাক একটা পর্যায়ে পর্যন্ত নিয়ে গিয়েছেন। ফেরাউনের তাফসীর আছে ফেরাউন ৪৫০ বছরের ভিতরে একদিন একটা মুহূর্তের জন্য একটা কাশিও সে দেয় না, একটা কাশিও সে একটু নাকের শ্লেষ্মা পর্যন্ত তার আসে নাই। কতটুকু সুস্থ সে ছিল, সুস্থ কে আছে কথা কথা। কিন্তু এই তার অত্যাচারের সীমা যখন অতিক্রম হয়ে গেল, নিজেকে যে খোদা দাবি করছে কত বড় শিরকিকার সে করে যাচ্ছিল ৪৫০ বছর। আমরা তো একটু বিপদে পড়লে অস্থির হয়ে যায়, কি অস্থির হয়ে যায় না কথা কথা। হ্যাঁ তার বড় কত বড় আর কষ্ট দিয়েছে আমাদেরকে, কি কষ্ট দিয়েছে না। ৪৫০ বছর বাঁচার পরে এবার আল্লাহ পাক তাকে কি করবেন, পাকড়াও করবেন। সে বলে চলো ধাওয়া করো, ধাওয়া করো, দৌড়াও তাদেরকে ধরো। এবার এই কথা বলার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তা ওই সাগরকে হুকুম দিলেন, আমি তো আমার অনুসারী আমার মুহাম্মদের বান্দা যারা তাদেরকে পার করার জন্য রাস্তা বানানোর জন্য বলছি, কাফের বেঈমানকে পার করার জন্য রাস্তা বানায় নাই। হুকুম হওয়া মাত্র দুই দিকের পানি একটা চাপ দিয়ে রাস্তাকে নিমিষে শেষ করে দিয়েছে। এই ১৫ থেকে ১৬ লাখ এই নাফরমান কৃত্রিম সম্প্রদায় যারা ফেরাউনকে খোদা দাবি করেছিল তারা সকলেই বিচলিত হয়ে গিয়েছিল। তারা সবাই কি ছিল, এর মধ্যে দুইজন, একজন জীবন্ত জীবিত ছিলেন, একজন এই ১৫ থেকে ১৬ লাখের ভিতরে একজন জীবন্তই পাচ্ছিল। একজন কি ছিল, জীবন্ত। জীবন্ত সে ছিল এই ফেরাউনের প্রধানমন্ত্রী। প্রধান কি ছিল, মন্ত্রী ছিল সে। আল্লাহ পাক তাকে জীবিত করছেন, তাকে কি করেছেন, একদম জীবিত অক্ষত রাখছেন। সে এই গর্তের কবরে সে পড়ে না। আরেকজন হলো ফেরাউন, সে মারা গিয়েছে ঠিক, কিন্তু তার এই দেহটাকে আল্লাহ পাক কি রাখছেন, অক্ষত রাখছেন। এই অক্ষত শুধু আজ নয়, কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। আল্লাহ বলেন ফেরাউনের লাশ, আদৌ ফেরাউনের লাশ আছে মিশরের পিরামিডে। কোথায়, মিশরের পিরামিডে এই ফেরাউনের লাশ এখনো আছে, এখনো আছে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে আমি তোমাকে সুটকি বানায়া তুমি যেরকম ৪৫০ বছর পর্যন্ত শিরকি করছো, নিজেকে খোদা দাবি করে কি গর্বের সাথে কত মানুষ মুসলমানকে তুমি হত্যা করেছো, তাহা যেন মুসলমান শিক্ষা পায় এবং পৃথিবীতে যত জাতি নাফরমান আছে তারাও যেন তোমাকে দেখে কি পায়, শিক্ষা পায়। সেই জন্য তার দেহটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে মাটির উপরে একটা মানুষ কিন্তু রাখছে ভূমি করে যদি নাও রাখতো আল্লাহর কুদরতে তার কি করতো, থাকতো। আল্লাহর কুদরতে কি তাহা অক্ষত রাখতো। কিন্তু দুনিয়ার মানুষ এটাকে রাখছেন কেমনে, ভূমি করে যেন নষ্ট না হয়, সেভাবে পিরামিডে তাকে রাখা হয়েছে। সম্মানিত হাজরিন, এই যে দিনটা ছিল, ওই দিনটার নাম ছিল কি, কথা বলেন আশুরা দিন। যে দিন মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক উদ্ধার করেছেন, এই উদ্ধার করার কারণে ওই দিনটার সম্মানে ইহুদিরা রোজা রাখে, রাখতো। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলো, হিজরত করে গিয়া দেখেন মদিনার অধিবাসী যারা ইহুদি তারা রোজা পালন করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কিসের রোজা রাখো এটা? আমরা জিজ্ঞাসা করছি ইহুদি সম্প্রদায়,
ইহুদিরা বলে যে এই দিনে আমাদের নবী মুসাকে আল্লাহ ওনার সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচি করেছেন, উদ্ধার করেছেন। এই শুকরিয়া মুসা আলাইহিস সালাম রোজা রাখতে গেছেন, আমরাও সেই সম্মানে এই দিনে রোজা রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনে আমরা তোমাদের চাইতেও অগ্রগামী। রাসূল বললেন, আমার সাহাবীরা তোমরাও এই দিনটাকে কি করো, রোজা রাখো এবং আমিও রোজা রাখবো। বলে সুবহানাল্লাহ। যারা পারে ওই দিন এই আশুরার দিনটা দুইটা রোজা, কয়টা রোজা? চেষ্টা করবেন 9 তারিখ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই দিন তো হেরাও রোজা রাখে কে? ইহুদিরা। আমরা তো তাদের বিরোধিতায় আদিষ্ট হয়েছি, তারা যেটা করে আমরা সেটা করবো না। এখন তারা যে একদিন রোজা রাখলো, আমরাও যদি একদিন রোজা রাখি তাহলে তাদের সাথে কি হয়ে যাচ্ছে? সমান হয়ে সাদৃশ্য হয়ে যাচ্ছে। রাসূল বললেন, ইনশাআল্লাহ আমি যদি আগামী বছর হায়াতে বাঁচিয়ে থাকি তাহলে 9 তারিখও রোজা রাখবো, 10 তারিখও রোজা রাখবো। সেই হিসাবে সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাদের দৈহিক আর্থিক সুস্থতা দান করে আমরা যেন 9 এবং 10 তারিখ রোজা পালন করতে পারি।